কমপ্লেক্স নাম্বারের উপরে একটা প্রবলেম দেওয়া আছে, যেটা সম্ভবত তোমার 2022-এ যেই মেনে এসছিল। কি দেওয়া আছে? দি ভ্যালু অফ 1 প্লাস সাইন 2π/9 প্লাস আই cos 2π/9 বাই 1 প্লাস সাইন 2π/9 মাইনাস আই cos 2π/9 টু দি পাওয়ার হোল কিউব। এই ধরনের প্রবলেম একটু তোমার অনেকভাবে করা যায়, যেমন অয়েলার থিওরেম দিয়েও করা যায়। আমি সেটা করব না, এটা আমি কমপ্লেক্স নাম্বার দিয়ে করব। বুঝলে, আমরা কি জানি? z ইকুয়াল টু টোটাল এইটাকে, তাই তো? এইটাকে আমি ওয়ানটা ধরছি না, এইটাকে আমি যদি ধরি, হ্যাঁ, কি করব? কজ, না, এটাকে আমি ধরি সাইন 2π/9 প্লাস আই কজ 2π/9, এইটাকে ধরি, তাই তো? আই দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার, বুঝলেন? তাহলে আমি একটা কাজ করি, 2π/9 ইকুয়াল টু থিটা ধরি, তাই তো? তাহলে কি হবে এখানে? z ইকুয়াল টু, ভালোভাবে দেখবে, সাইন থিটা প্লাস আই কস থিটা, তাই তো? অয়েলার থিওরেমে আসছে না, কারণ আমরা কি জানি, এখানে যদি কস থিটা প্লাস আই সাইন থিটা হতো তাহলে তুমি অয়েলার থিওরেমে আনা যেত। যেহেতু আসছে না, মানে ইকুয়াল টু টু দি পাওয়ার আই থিটা, তাই তো? কিন্তু এখানে যেহেতু আগে সাইন থিটা আছে, আমি সেই জন্য ওই দিকে যাচ্ছি না, অয়েলার থিওরেম দিয়ে আমি এটাকে বুঝছি না, বুঝলে? তাহলে এর জেড এর কনজুগেট কি হবে? জেড এর কনজুগেট অফ জেড কি হচ্ছে, মানে জেড ইকুয়াল, কনজুগেট অফ জেড ইকুয়াল টু সাইন থিটা মাইনাস আই কস থিটা। এটা জানো নিশ্চয়ই, কারণ এটা কিভাবে হচ্ছে, ইকুয়াল টু, এটা কি হয়? 1/z, তাই তো? 1/z ইকুয়াল টু সাইন থিটা মাইনাস আই কস থিটা। এটা কীভাবে হচ্ছে তোমাদের দেখলে বোঝা যাবে। একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি, বুঝলে? আবার মুছে দিচ্ছি। 1/z, এবারে z ইকুয়াল টু তোমার এখানে আছে সাইন থিটা, তাই তো? প্লাস আই কস থিটা। এবারে তুমি যদি উপর নিচেই কি করবে, সাইন থিটা প্লাস, না, মাইনাস আই কস থিটা যদি করো, তাহলে নিচেও গুণ করতে হবে সাইন থিটা মাইনাস আই কস থিটা, তাই তো? তাহলে এটাকে তুমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় কি হবে? কি হবে? তোমার সাইন স্কয়ার থিটা মাইনাস আই স্কয়ার, তাই তো? আই স্কয়ার কজ স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? বাই সাইন থিটা মাইনাস আই কস থিটা, তাই তো? ইকুয়াল টু কত হবে? দেখো, ইকুয়াল টু, এটা স্কয়ার যদি কে তুলে দিই তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা বাই তোমার সাইন থিটা মাইনাস আই কস থিটা, তাই তো? দেখা যাচ্ছে তো? ইকুয়াল টু কত হয়? 1/, সাইন থিটা মাইনাস আই কস থিটা,
তাই তো? তাহলে 1/y হয়ে যায়। তাহলে আলটিমেটলি কি হয় এখানে কি হয়, এখানে কি পড়ে আছে, তাহলে 1/z ইকুয়াল টু এইটা হয়, তাহলে 1/z ইকুয়াল টু এইটা হবে, তাই তো? 1/z ইকুয়াল টু সাইন থিটা মাইনাস আই কস থিটা, বুঝতে পারলে তো? হয়ে গেল। তাহলে কনজুগেট হলে তোমার কিভাবে করা হয়, তাহলে এই হলো, তাই তো? এটা মুছে দিলাম, তোমাদের আর কোনো অসুবিধা নেই বুঝতে? কনজুগেট অফ জেড। এবারে এখানে কাজ করো, কি হবে এখানে, কি হবে তোমার সলিউশন, তাই তো? সলিউশন ওয়ান প্লাস সাইন থিটা লেখো প্লাস আই কস থিটা, তাই তো? বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা, তাই তো? হোল কিউব ইকুয়াল টু কি হবে, ভালোভাবে দেখবে, 1 প্লাস জেড, তাই তো? বাই 1 প্লাস, এটা কত হবে, আমি কি ধরেছি, সাইন থিটা প্লাস আই কস থিটা জেড, আর এটা কি হবে, কনজুগেট অফ জেড, তাই তো? হোল কিউব ইকুয়াল টু কি হবে, 1 প্লাস, হোল কিউব লেখো, 1 প্লাস জেড বাই 1 প্লাস 1/z, তাই তো? হোল কিউব ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 1 প্লাস জেড বাই, এখানে 1 প্লাস জেড, আর উপরে জেড পড়ে থাকে ইন্টু জেড, তাই তো? এটাকে কোনাকুনি গুণ করলে 1 প্লাস জেড হলো, আর জেডটা উপরে উঠে গেল, এই যে নিচে জেডটা উপরে উঠে গেল, এর হোল কিউব, তাই তো? তাহলে এখানে 1 প্লাস জেড ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে জেড কিউব পড়ে থাকবে, তাই তো? জেড কিউব হলো। এবারে জেড কিউব ইকুয়াল টু কি লিখতে পারি আমি, জেড কিউব এইটা ধরেছি, তাহলে সাইন থিটা প্লাস আই কস থিটা, তাই তো? হোল কিউব। এবারে আমরা একটা জিনিস তোমাদের আছে কিনা জানি না, ডি ময়ভাস থিওরেমে কি হয়, ডি ময়ভাস থিওরেমে এটা এখনো সেইভাবে আসেনি, এখনো সেই পর্যায়ে আসেনি, কারণ আমরা জানি ডি ময়ভাস থিওরেমে জানি প্রথমে কস থিটা থাকবে প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে cos n থিটা প্লাস আই সাইন n থিটা, তাই তো? ডি ময়ভাস থিওরেম, ডি ময়ভাস থিওরেম। এখনো কিন্তু এখানে দেখো, এখানে সাইন থিটা আছে, কস থিটা নেই কিন্তু, তাহলে এইটাকে আমি সাজিয়ে নেবো, কিভাবে সাজাবো দেখো, এখান থেকে আমি আই কমন নেবো, নিয়ে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসা মানে কত হবে, আই কিউব, তাই তো? আই কিউব ইন্টু, এখানে কি হবে, ভিতরে কি থাকবে, 1/i
সাইন থিটা, তাই তো 1/i সাইন থিটা প্লাস এখানে কস থিটা হোল কিউব। এখানে আই কিউব মানে কত? মাইনাস আই, আই ইন্টু আই ইন্টু আই মানে কত? আই মানে কত? আই মানে হচ্ছে √1 তাই তো? তাহলে এই দুটো গুণ করলে -1 হচ্ছে, আর পড়ে থাকছে তাহলে এখানে কি হচ্ছে -1 আই, তাই তো? মানে মাইনাস আই, এটা এখানে তাহলে কি থাকছে মাইনাস আই, তাই তো? ভিতরটাও একইভাবে করে নাও। ভিতরটা করলে কি হবে? ভিতরটা করলে তোমার 1/i, তাহলে উপরে আই গুণ করো একটা, আর নিচেই আই ইন্টু আই, তাই তো? সাইন থিটা প্লাস কস থিটা হোল কিউব কি হবে দেখো, ভালোভাবে দেখবে কিভাবে করছি। উপরে 1/i, তাহলে আমি উপরে একটা আই গুণ করছি, নিচে একটা আই গুণ করছি, তাহলে মাইনাস আই, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই ইন্টু এখানে কি হচ্ছে মাইনাস আই হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস আই সাইন থিটা প্লাস কস থিটা হোল কিউব, তাহলে এখানে কি হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা, তাই তো? হোল কিউব। ভালোভাবে দেখবে, এটা কি আমি উপর নিচে 1/i ছিল, উপর নিচে আমি আই গুণ করছি, করলে এখানে বাইরে তো মাইনাস আই আছে, এটা তাহলে তোমার যে অয়েলার থিওরেমের তোমার ফরম্যাটে চলে এলো, অয়েলার থিওরেমের ফরম্যাটে চলে এলো। এটাকে লেখা যায় এমনি, তোমার করা যায়, তোমার দরকার নেই এটাকে এইভাবে। এইবারে আমি এইটাকে ডি ময়ভাস থিওরেমে কি লিখতে পারি দেখো, ডি ময়ভাস থিওরেমে এইখানে আমি কি লিখেছি, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা, ডি ময়ভাস থিওরেম। ডি ময়ভাস থিওরেমে এইটা মনে রাখবে, আই সাইন থিটা cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে অয়েলার ফর্ম বলে। অয়েলার ফর্ম মানে কি? হ্যাঁ, cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা, মনে রাখবে এইরকম। কারণ তোমরা তোমাদের 11-12 এতে এই ধরনের আছে কি না জানি না, কিন্তু তোমার যেই মেন কিংবা অ্যাডভান্সে কিন্তু এই ফর্মুলাগুলোর প্রবলেম দেবে, তখন সেই জন্যে তোমাকে এগুলো মনে রাখতে হবে, না তো তুমি এগোতে পারবে না। তাহলে এখানে কি হলো, এই ডি ময়ভাস থিওরেমে মাইনাস আই এটা কি হবে, মাইনাস আই কস 3 থিটা মাইনাস কস 3 থিটা মাইনাস আই সাইন 3 থিটা, তাই তো? কিউব উঠে গেল। দেখো ডি ময়ভাস থিওরেমে অ্যাপ্লাই করে আমি কোথায় নিয়ে যাচ্ছি, তাহলে এখানে মাইনাস আই হলো, এইবারে তুমি থিটার মানটা বসিয়ে দাও। থিটার মান বসিয়ে দিলে কি হবে, 3 ইন্টু এখানে কি হচ্ছে cos 2π/9 মানে 2π/3 হচ্ছে মাইনাস আই সাইন 2π/3, তাই তো? 2π/3 মানে এটা কত হচ্ছে 120, মানে 360কে 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে 120, এটা 120, তাই তো? এখানে কি হবে দেখো,
মাইনাস আই এটা আলাদা করে রাখো, দেখা যাচ্ছে তো? মাইনাস আই ইন্টু কত হবে 120, মানে 180 মাইনাস 60, মানে মাইনাস কস 60, তাই তো? মাইনাস কত, মাইনাস আই কস 60 না সাইন 60 ডিগ্রি, তাই তো? দেখা যাবে তো নিচে লিখলে? আর এখনো দেখা যাবে। তাহলে এখানে লেখো ইকুয়াল টু মাইনাস আই কত হয় cos 60, মানে cos 60 মানে কত? cos 60 মানে 1/2 তো নাকি? cos 60 হচ্ছে, এখানে মাইনাস আছে 1/2, তাই তো? মাইনাস কত আই √3/2, সাইন 60 মানে √3/2, তাই তো? এবারে 1/2 কমন নাও আর আই দিয়ে গুণ করে দাও, 1/2, তাহলে এখানে মাইনাস 1/2 লিখলাম, মাইনাসটা থাক বাইরে। এবারে তুমি এখানে 1/2 কমন নিলে, নেওয়ার পর এখানে -1 থাকে, এখানে তোমার মাইনাস আই হয়ে যাচ্ছে, তাই তো? গুণ করে দাও আইটা, আর এখানে কি হবে আই ইন্টু আই মানে প্লাস আই, তাই তো? আই ইন্টু আই, আই ইন্টু আই মাইনাস আই, এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? এখানে তাহলে কি পড়ে থাকছে তোমার √3i, তাই তো? তাহলে এটাকে এইভাবে লেখা যায় না, √3 পড়ে থাকে, তাহলে এটাকে লেখা যায় -1/2 √3 মাইনাস আই, তাই তো? এইটাই হচ্ছে অ্যান্সার। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত? একটু দেখো, এটা বুঝে নাও, আইটা ছিল বাইরে, আইটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি, মাইনাসটা বাইরেই রেখে দিয়েছি, এবং 1/2 আমি 1/2 এটা কমন নিয়েছি দুটো থেকে, তাহলে এখানে কি পড়ে থাকছে, আইটা ভিতরে ঢোকালে 1-এর সঙ্গে মাইনাস আই হচ্ছে, আর এখানে আই এর সঙ্গে আই গুণ হলো -1 আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে √3 হচ্ছে। তাহলে এখানে কি হয় -1/2 ইন্টু √−i, এইটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিওগুলো তোমরা পেতে পারো। তোমরা এইটা দেখে দেবে ডি ময়বাস থিওরেম, এই থিওরেমটা কিন্তু এখানে লেগে গেল, কাজে লেগে গেল, বুঝলে? এটাকে আমি অ্যাভয়েড করতে পারলাম না। তোমাদের যেমন JEE মেন কিংবা অ্যাডভান্সের জন্যে ডি ময়বাস থিওরেম
এবং অয়েলার থিওরেমের এটা তোমরা একটু ফর্মুলাটা একটু মুখস্থ করে রাখবে, কাজে লেগে যাবে। ডি মাইভাস থিওরেম এবং অয়েলার থিওরেম, ডি মাইভাস থিওরেমটা বলে দিলাম আর অয়েলার থিওরেম। থ্যাংক ইউ।